এতদিন এই জমিতে আসি নাই। हाँ मैंने उसे साला भारत में काम करता था। ओए क्या करता है इधर? साला जाता है। हाँ है जाता है গ্রাম মানেই স্বর্গ সুখের নীর। এখানে বাইরে কাটাতারের বাইরে জায়গা তুমি কতখানি আছে আপনার? और এদিকে আছে 5 বিঘা। ভারতে ইন্ডিয়া। তো এখন পর্যন্ত ভারতীয়দের সাথে সম্পর্ক কেমন চলছে এই গ্রামের মানুষের এবং পাশের গ্রামের মানুষের? খুব ভালো মানে মোটামুটি ওরা কথাবার্তা কয় আমরাও কই, কোনো কাজে টুন্টু নাই। জমিটা হচ্ছে বাংলাদেশের আর আমি ভারতের জমিতে আসলাম। তো কৃষি কাজ কেমন লাগে? কৃষি কাজ তো ভালো লাগে না, কষ্ট হয়। সরো কাজ হইলে এটা মানে মেইন রাস্তা ভারতের। এই যে গাছগুলো বাড়ি আছিল, এই যে এই গাছগুলো সব বাড়ি ছিল সব বাড়ি। তো বন্ধুরা আমি কিন্তু একই সাথে দুই দেশে হাঁটছি। আমার বাম পাটা হচ্ছে ভারতে এবং ডান পাটা হচ্ছে বাংলাদেশে। বিশ্বের ৫ম ভূমি সীমানা হচ্ছে ভারত এবং বাংলাদেশের সীমানা। এই সীমানাটি অনেক বৈচিত্র্যময়, পাশাপাশি বৈচিত্র্যময় এখানে বসবাস করা মানুষগুলো। প্রাচীন কাল থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্মৃতি আঁকড়ে ধরে আছে সীমান্তে বসবাস করা সাধারণ মানুষগুলো। এদের সম্পর্কে যেন রক্তের সম্পর্ককেও হার মানায়। বন্ধুরা আজকে ঘুরে ঘুরে দেখাবো সীমান্তে বসবাস করা দুই দেশের মানুষজনের জীবন। স্বর্গ সুখের নীর, আর আমরা সেই স্বর্গ নীরের মেঠো পথে সাইকেল দিয়ে যাচ্ছি। অর্থাৎ গ্রামের যে ঐতিহ্যবাহী সাইকেল আছে সেই সাইকেলটা আমরা দুইজনে চালাচ্ছি। সাইকেলে এভাবে গেলেই গ্রামের কথা মনে পড়ে যায়, এই মেঠো পথের কথা মনে পড়ে যায়, এই গ্রামের নৈসর্গিক যে প্রাকৃতিক রূপ আছে সেই রূপের কথা মনে পড়ে যায়। আর আজকে ভিডিওতে আপনাদের তাই দেখাতে যাচ্ছি। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। গ্রামে সবাই কিন্তু সাইকেল দিয়ে চলাফেরা করে বেশিরভাগ মানুষ। ওই क्या करता है इधर? साला जाता है। हाँ है जाता है क्या भारत पे? भारत क्या भारत के ओखाने ओखाने भारत में जाता है क्या बांग्लादेश में? बांग्लादेश इंडिया बांग्लादेश 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 कहाँ? बांग्लादेश बांग्लादेश এখানে এখানে। तुम्हारा घर कहाँ है? বাড়ি হ্যাঁ वो जो। দুই দেশে হাঁটার অভিজ্ঞতা কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আমি কিন্তু একই সাথে দুই দেশে হাঁটছি। আমার বাম পাটা হচ্ছে ভারতে এবং ডান পাটা হচ্ছে বাংলাদেশে। কারণ এই দেখুন এটাই হচ্ছে সীমানা পিলার, আর এই সীমানা পিলারের এই পাশটাতে হচ্ছে ভারত আর এই পাশটাতে বাংলাদেশ। দেখুন এই পাশটাতে হচ্ছে ভারতের বাড়ি আর এই পাশটাতে হচ্ছে বাংলাদেশের বাড়ি। অতএব এই জিরো লাইনে যেই হাঁটবে সে কিন্তু একই সাথে বাংলাদেশ এবং ভারতের মধ্যে হাঁটতে। এখানে একটা মজার জিনিস লক্ষ্য করতে পারলাম, এটা হচ্ছে জিরো লাইনের আল। দেখুন বাচ্চাগুলো হচ্ছে বাংলাদেশে, এই দেখুন ভারতে নেমে গেল। তো এই ভাইয়ের জমিটা হচ্ছে জিরো লাইন ঘেঁষে, এই যে ধানের আটিটা দেওয়া হচ্ছে যেখানে বসে এটা হচ্ছে বাংলাদেশ আর পিছনে হচ্ছে ভারত, তাই তো না? হ্যাঁ। আন্টি এখন আর কয়টা পর্যন্ত কাজ করতে পারবেন এখানে? এই তো 4টা অবধি। আর হয়ে গেছে তো প্রায় তো 4টা বেজে গেছে। এই তো এখন যাই। এখন যাওয়া লাগবে, গেটটা বন্ধ করে দিবে এখন? না না এখন খুলবেই, মানে এখন খুলবে? এত 4টায় খুলবে, 5টায় বন্ধ করবে। তো কখন খুলে এখানে? 4টে। সকালে কখন খুলে? সকালে খুলে 7:30টা আর দুপুরে 12টা আর যে বিকেল বেলা। তো আপনি যে এখানে আসছেন কখন? 7টায় আসছি। খাওয়া দাওয়া সারাদিন খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া মানে দুপুর বেলার খাওয়া ছেলে নিয়ে যাচ্ছে 12টার সময়। আচ্ছা আচ্ছা, খাবার কিভাবে নিয়ে আসলো পরে? মানে 12টায় গেট খুললে নিয়ে আসছে? 12টায়।
তাহলে দুপুরে খাবার বাইরে খাইতে হয় না? বাইরে খাইতে হয়। আচ্ছা আচ্ছা, তো এখন চলে যাবেন, রান্না বান্না কে করবে? বাড়িতে ছেলে বউ আছে? না না, আমার মেয়ে আছে। আচ্ছা, মেয়ে করবে? রান্না বান্না মানে দুপুর ওরা আর কি পড়াশোনা করে না? মেয়ে? পড়াশোনা করে দুপুর বেলা। আমি তো প্রতিদিনে আসি না, মানে আচ্ছা আচ্ছা, আজকে আজকে আর কি আজকে কত মাস পরে মানে একটু আমার লেবার নিয়ে সব করে, তাই যে অল্প না কয় চলো। যে কাঠগিরি আছে না, হ্যাঁ হ্যাঁ, কাঠগিরি তো জমি আছে, ওখানে ধানের পালা দিয়ে আছে। ওইখানে? হ্যাঁ, কাঠগিরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 10 বিঘে। ওই 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 পাশে ওটা, ওই শিলকুড়ি বর্ডারের সাথে হ্যাঁ, নোটা ফেলা কয়। নোটা ফেলা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তো এখন এই যে শেষ, একদম কাজ শেষ, চলে যাবেন? হ্যাঁ। ঢলডাঙ্গা থেকে। তো বাংলাদেশে কখনো গেছেন? না, যাই নাই কোনোদিন। যাওয়ার ইচ্ছা আছে? আমরা এতদিন এই জমিতে আসি নাই। ও, আচ্ছা আচ্ছা। এই যে মানে কত মাস পরে আজকে। ও আচ্ছা, মানে এখন ওই লেবার নাই জন্য আপনারা নিজেরাই করছেন? না, সব লেবারে কাটছে। ও আচ্ছা আচ্ছা মানে আচ্ছা, ঠিকই দিছি। আর এই যে একটু মানে অল্প না লাস্ট এটা আপনারা নিজে? চলো নিজে নিজে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, কাজ একটু করতেও হয়। আমার পাশের গ্রাম, এই যে আমরা দেখি কিন্তু কখনো যাই নাই, মানে অনেক আফসোস হয় যাওয়ার জন্য, যে পাশের গ্রাম, পাশের মানুষজন এখনো দেখি নাই। আসলে এই যে কাঁটাতার না থাকলে এই যে একটা যা আসার ব্যাপার, এগুলো কিন্তু আমরা বঞ্চিত হয়ে গেছি শুধু এই ভাগাভাগির কারণে। তো বুঝতেই পারছেন বিষয়টা কেমন। তো বন্ধুরা, সীমান্ত গ্রামের জীবনযাপনগুলো এরকমই। আজকে এই পর্যন্তই, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।